নমস্কার বন্ধুরা, আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম গৌরব চ্যাটার্জি। আমি একজন সাইকোলজিস্ট, ম্যাথমেটিস্ট এবং সাইকোলজিক্যাল কাউন্সিলর। আমার পুরো জন্মকর্ম সব উত্তরপ্রদেশে, আমার পুরো ব্যাকগ্রাউন্ড বেনারসে। পড়াশোনা সায়েন্স নিয়েই করেছি, কিন্তু তারপরে সময় কেটে চলার সাথে সাথে বুঝতে পারলাম যে মানুষের সাইকোলজিক্যাল সাপোর্টের খুব দরকার। নানান ওতেই আমি বুঝতে পেরেছি এটা। তখন আমি আবার পরবর্তীকালে সাইকোলজি নিয়ে পড়াশোনা করলাম, ডিগ্রি নিলাম এবং তারপরে সাইকোলজিক্যাল কাউন্সিলিং, ম্যাথমেটিজম এসবের সাহায্যে মানুষকে যতখানি পাচ্ছি মানুষকে সাহায্য করে চলেছি। ভালোই লাগছে। আজকের এই ভিডিও তৈরি করার কারণ হলো যে তোমাদের একটু সাইকোলজি সম্বন্ধে একটুখানি অবগত করি এবং তাতে এমনি সাইকোলজি জিনিসটা মানুষের সাধারণ জীবনে কিভাবে কাজে লাগানো যায় তারই ওপর এই ভিডিও। তো মানুষ মোটামুটি জানে যে সবসময় সে সাইকোলজি মনস্তত্ত্ব কাজে লাগাচ্ছে এবং এই নিয়ে মোটামুটি অনেকে জানে, কিন্তু সেটা ব্যবহার করে কী করে আরও বেটার লাইফ অ্যাচিভ করা যায়, আমার উদ্দেশ্য সেটাই তোমাদের জানানো, তাই নিয়ে আলোচনা করা। তো যেমন আমরা জানি যে আমাদের মন দুইভাবে সাধারণ কাজ করে, একটা হলো সাবকনশাস মাইন্ড, একটা হলো কনশাস মাইন্ড। এই দুই রকম মনের একটা নেচার আমরা জানি অনেকেই। তো কনশাস মাইন্ড হলো যা দিয়ে আমরা সব কিছু করছি, কাজকর্ম, পড়াশোনা, যাবতীয় কিছু। এটা খুব লজিক্যাল মাইন্ড, যুক্তিপূর্ণ মন। আর সাবকনশাস মাইন্ড সেটা এমনি, ওটা হিডেন, চট করে চোখে পড়ে না। কারণ ওটা আমরা সাধারণত জেনে শুনে ওটা ব্যবহার করতে পারি না। ওটা আমাদের এমনি চেতন মন, যেটাকে আমরা কনশাস মাইন্ড বলি। তো তার আড়ালেই থাকে সাবকনশাস মাইন্ড, যেটা অবচেতন মন বলা হয়। তো আমরা যা কিছু কনশাস মাইন্ড বা চেতন মন দিয়ে করি, ওটাই আস্তে 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 আমাদের সাবকনশাস মাইন্ডে প্রিন্ট হয়ে যায় এবং তারপর সাবকনশাস মাইন্ড সেটাই যখন আমাদের রিটার্ন দেয় সম্পূর্ণ অজান্তে। সাবকনশাস মাইন্ডই কিন্তু আমাদের রাজা, আমাদের মনের রাজা। ওই কিন্তু আমাদের চালায়, কিন্তু আমরা বুঝতে পারি না। যেমন ধরো সাইকেল চড়া বা কোনো কিছু টাইপ করার সময় বা সাইকেল চলার সময় মানুষ কনশাস মাইন্ড ব্যবহার করে, ভালো করে খেয়াল করে উঠছে, চালাচ্ছে, ব্যালেন্স করার চেষ্টা করছে। টাইপও তাই, টাইপ করছে, কিবোর্ডের দিকে তাকিয়ে একটা একটা করে লেটার সে দেখছে, বারবার স্ক্রিনের দিকে তাকাচ্ছে। এই করে করে সে শেখে, কারণ তখন সে চেতন মন ব্যবহার করছে শেখবার সময়। তারপরে সেটা আস্তে আস্তে সাবকনশাস মাইন্ডে প্রিন্ট আউট হয়ে যায়। যখন প্রিন্ট আউট হয়ে যাচ্ছে তখন আর ভাবতে হয় না, তখন চোখ বুজে ম্যাটেরিয়ালের দিকে তাকিয়ে, চোখ বুজে কিবোর্ডের দিকে তাকিয়ে টাইপ করে যাচ্ছে। তখন একবারও তাকে কিবোর্ডের দিকে তাকাতে হচ্ছে না, স্ক্রিনের দিকে তাকাতে হচ্ছে না, ঝরঝর করে করছে। এবং সেই যে ইচ্ছে করে দেখে দেখে করছে তাও নয়, ওটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। সাইকেল চড়াও তাই, প্রথম চেষ্টা করে করে সে শিখছে। তারপরে যখন সাবকনশাস মাইন্ড কাজ করছে, তার সাবকনশাস মাইন্ড সেটাকে নিয়ে নিচ্ছে। তারপরে যখন সাবকনশাস মাইন্ড কাজ করছে তখন কিন্তু সে বুঝে বুঝে দেখে দেখে সে কিন্তু চালাচ্ছে না সাইকেল, অটোমেটিক্যালি তখন সে চালিয়ে যাচ্ছে। তো সব জিনিসে আমাদের নানা রকম বিহেভিয়ার, অভ্যেস, এমনকি অনেক রোগ বা এগুলো সবই আস্তে আস্তে চেতন মন থেকে সাবকনশাস মাইন্ডে, অবচেতন মনে সেটা জমা হয়ে যাচ্ছে। এবং তারপর যখন অবচেতন মন ফাংশন করছে তখন সম্পূর্ণ তার অজ্ঞাতে তাকে চালিয়ে নিয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি কিছু ভাবতে হচ্ছে না, নিজে থেকে হয়ে যাচ্ছে। তো এখন এই সাবকনশাস মাইন্ড যখন আমরা বুঝতে পারছি, সে কী করছে না, জিনিসটা ধরে নিচ্ছে, ধরে নিয়ে আমাদের চালাচ্ছে পুরো আমাদের লাইফটা। তখন আমরা সেভাবে চলছি, কাজ করছি। তো সেইখানে যদি আমরা পরিবর্তন করতে পারি তাহলে আমাদের ভাবতে হবে না, আমরা যেভাবে আমরা লাইফ কাটাচ্ছি সেটা অনেক বেটার করা যায়। তো এটাই আমাদের আলোচ্য টপিক। এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই সাবকনশাস মাইন্ড এবং কী করে সেটা লাইফটাকে নিয়ন্ত্রণ করে এবং তাতে কী করে পরিবর্তন করানো যায়, এই ব্যাপারে আমরা আলোচনা করব। আর
এটা আলোচনা করব এবং কিছু মজার মজার এক্সপেরিমেন্ট হবে, যাতে প্রমাণ হবে যে হ্যাঁ, আমাদের সাবকনসিয়াস মাইন্ড এইভাবে আমাদের বাস্তব লাইফে আসছে, আমাদের দিয়ে বাস্তব লাইফে পরিচালিত করছে। তো এখন পরের ভিডিওগুলোতে আমরা এই নিয়ে আলোচনা করব এবং এক্সাম্পল দেবো, প্র্যাকটিস দেবো। সেই প্র্যাকটিসগুলো তোমরা যদি করো তাহলে দেখবে বেশ মজা পাবে। আচ্ছা, এই প্রসঙ্গে আর একটা কথা আসে, বেশ কয়েক বছর ধরে এটা চলছে, খুব মজার জিনিস, ল অফ অ্যাট্রাকশন। তোমরা অনেকে শুনেছ বা কেউ জানো, প্র্যাকটিসও করছো। এই ল অফ অ্যাট্রাকশন জিনিসটা কী? যেমন যারা প্র্যাকটিস করে তারা জানে যে জিনিস আমরা চিন্তা করছি, কল্পনা করছি এবং চাইছি, সেটা বাস্তবে এনে নেওয়া, বাস্তবে সেই জিনিসটা আনা। তো এটা নিয়েও আলোচনা করব। এটা জানা যাবে যে এগুলো সব কিন্তু সেই সাবকনসিয়াস মাইন্ড, যাকে প্রভাবিত করে কোনো জিনিস, আমার পছন্দ মতো কোনো জিনিসকে আমরা সামনে ম্যানিফেস্ট করছি বা এনে হাজির করছি। তো আমরা এরপরে এই নিয়ে আলোচনা করব। দেখতে থাকো, সঙ্গে থাকো। থ্যাংক ইউ।